একটি গ্রামে বাস করত শশী ও তার মা। শশী সারাদিন বন জঙ্গলে ঘুরে ঘুরে কাঠ, ফল ও অন্যান্য যাবতীয় জিনিস সংগ্রহ করত, আর তার মা বাড়ি সামলাতো। শশী, তাড়াতাড়ি আয় মা, বাড়া ভাজছে ঠান্ডা হয়ে গেল। আসি মা, তুমি খাওয়া শুরু করো। আয় মা, বস। আজ বনে যাবে কাঠ আনতে? হ্যাঁ মা, যাব, তবে একটু নদীর পাড়ে যাব। অনেকদিন নদীর পাড়ে যাওয়া হয় না, আর আমার বন্ধুদের সাথে দেখাও হয় না। আচ্ছা ঠিক আছে, এক কাজ কর, তুই না হয় নদীর পাড়েই যা, বন্ধুদের সাথে দেখা করে আয়, তাহলে ভালো লাগবে। কালকে কাঠ আনলেও হবে। এই বলে শশী খাওয়া শেষ করে তার বন্ধুদের সাথে দেখা করার জন্য নদীর পাড়ে যায়। আমার সোনা মেয়েটা, এই মেয়েটাকে বিয়ে দিলে আমার সব চিন্তা মুক্ত হবে। এদিকে শশী নদীর ধারে যাবার পথে একটা মত্ত শিয়াল শশীর দিকে ধেয়ে আসছিল কামড়ানোর জন্য। হ্যাঁ ভগবান, এই শিয়ালটি তো আমার দিকেই আসছে, কোথায় যাই এখন? শশী কোন দিকে যাবে দিশে পাচ্ছিল না। হঠাৎ এক ঈগল এসে সেই মত্ত শিয়ালটির মাথায় জোরে আঘাত করে, আর শিয়ালটি মাটিতে পড়ে যায়। যাক বাবা, বেঁচে গেছি। ওই ঈগলটি খুব ভালো, নয়তো আজ আর বেঁচে ফিরতে হতো না। অশেষ ধন্যবাদ তোমায় ঈগল বন্ধু। এই বলে শশী তার বন্ধুদের সাথে দেখা করে বাড়ি ফিরে যায়। জানো মা, আজ যাবার পথে একটি শিয়াল আমার দিকে ধেয়ে আসছিল কামড়ানোর জন্য। কি বলছিস তুই এসব? তারপর বাঁচলি কিভাবে? একটা ঈগল পাখি সেই শিয়ালটির মাথায় ঠোকর বসালো, আর সাথে সাথে শিয়ালটি মাটিতে পড়ে গিয়ে জ্ঞান হারিয়ে ফেললো। তুই আর নদীর ধারে যাস না মা, তোকে বনেও যেতে হবে না আর। এই বলে বেশ কয়েকদিন কেটে যায়, আর শশীও বাড়িতে বসে থাকতে থাকতে বিরক্ত হয়ে যায়। মা, ও মা, আজ একটু টুম্পাদের বাড়ি থেকে ঘুরে আসি না মা? যা, তাড়াতাড়ি বাড়ি ফিরিস, আর সাবধানে যাস মা। তুমি কোনো চিন্তা করো না মা, আমি তাড়াতাড়ি বাড়ি ফিরবো খন। এই বলে শশী টুম্পাদের বাড়ি যায়। এই শশী, চল আজ নদীর ধারে যাই। না রে, আমি যাব না। সেই দিন যা কাণ্ড হয়েছিল, সেই দিন তো তুই একাই ছিলিস, আর আজ তো আমরা দুজনে আছি। চল না, কিছু হবে না। এই বলে টুম্পা শশীকে জোর করে নদীর ধারে নিয়ে যায়, আর সব বন্ধু একসাথে গদগদ হয়ে গল্প করতে শুরু করে। এক পর্যায়ে শশীর পা পিছলে নদীতে পড়ে যায়। টুম্পা, আমাকে ধর টুম্পা, আমি ভেসে যাচ্ছি। টুম্পা, আমাকে ধর, আমি ভেসে যাচ্ছি টুম্পা। সেই সময় সেই ঈগল পাখিটি কোথা থেকে যেন আসে, আর শশীকে সেই নদীর স্রোত থেকে তুলে আনে। আচ্ছা ঈগল বন্ধু, সেই দিন তুমি আমাকে শিয়াল কামড়ানোর হাত থেকে বাঁচালে, আজ আবার নদীর স্রোত থেকে বাঁচালে। বলো তো, তুমি কি আমাকে কিছু বলতে চাও? ঈগল কাঁদতে থাকে। দয়া করে তুমি চুপ করো, কান্না থামাও, আর আমাকে এসবের মানে খুলে বলো। আমি জানি না গো, কেন তোমার পিছনে থাকি আমি। আমার যদি ক্ষমতা থাকতো, তবে আমি মানুষ হয়ে তোমার সাথে থাকতাম। তুমি মানুষের মতো কথা বলছো, কিন্তু মানুষ হতে পারছো না কেন? তুমি আমার সাথে সই পাতাবে? হ্যাঁ, তোমার সাথে আমি কেন, যে কেউ সই পাতাবে। কিন্তু কেন বলো তো? তোমার এই কিন্তুর উত্তর তুমি যখন আমার সাথে সই পাতাবে এবং আমার সাথে এক জায়গায় যাবে, তারপরেই পাবে। শশী ঈগল পাখির কথা মতো সেই ঈগলের সাথে সই পাতায়, আর ঈগলের সাথে তার রাজ্যে চলে যায়। সই, তুমি আমাকে কোথায় নিয়ে আসলে? এটা তো ডাইনির রাজ্য। সই, তুমি ভয় পেও না, এখানে তোমাকে কেউ দেখতে পাচ্ছে না। তুই আবার বাহিরে গিয়েছিলি? তোর তো খুব সাহস মেয়ে। যতই উঠতে থাক, কাজের কাজ কিছুই পারবি না, এই আমি বলে রাখলাম। আমি কি পারবো আর কি পারবো না, সে চিন্তা তোমায় করতে হবে না। আজ তোমার জন্যই আমার বাবা মা ভাই বোন থাকা সত্ত্বেও একা আছি। তেমনি তোমাকে আমার বন্দি বানিয়ে আমার সব আপনজনদেরকে এখান থেকে বের করবই। এই বলে ঈগল পাখি আর শশী চলে যায় ঈগল পাখির ঘরে। সই, আমাকে এবার সবকিছু খুলে বলো, তোমার এই রহস্য, নয়তো আমি কিভাবে বুঝবো? হ্যাঁ সই, এখন তোমাকে সব বলবো। এই ডাইনি আমার আপনজনদের এই প্রাসাদে আটকে রেখেছে। এই এলাকা তার বশে পড়বে বলে, তাতে আমার বাবা রাজি না হয় সবাইকে আটকে রাখে, আর আমাকে ঈগল পাখি বানিয়ে দেয়। আসলে তোমাকে বলা হয়নি, আমি এই এলাকার জমিদারের মেয়ে নিশি। ডাইনির কথা মতো আমার বাবা যদি এই জমিদারি তাকে দিয়ে দেয়, তবে এই মুহূর্তে সব আগের মতো হয়ে যাবে। আচ্ছা সই, তুমি কি কখনো পাখি থেকে মানুষ হতে পারবে না?
হ্যাঁ পারবো, তবে ওই ডাইনিকে মেরে ফেলে, কিন্তু তার আগে না ওই ডাইনি আমাকে মেরে ফেলে। তুমি কোনো চিন্তা করো না, আগে তুমি একা ছিলে আর এখন আমার সাথে আছো। তুমি বলেছিলে না যে এখানে আমাকে কেউ দেখতে পারবে না? হ্যাঁ, তোমায় আমি ছাড়া কেউ দেখতে পাবে না। ঠিক আছে, তুমি শুধু বলো ওই ডাইনিকে কিভাবে বশে আনা যায়। এই প্রাসাদের উত্তরে একটা বড় বটগাছ আছে। সেই বটগাছের বড় ডালে একটি গোলক আছে। সেই গোলক যার হাতে থাকবে ডাইনি তার বশে চলে যাবে। কিন্তু সাবধান, ওই গোলক কোনোভাবে ভেঙে গেলে ওই ডাইনিকে কেউ আর বশে আনতে পারবে না, আর ডাইনিও বেশি শক্তি অর্জন করবে। এই ব্যাপার, তুমি কিছু চিন্তা করো না, কালকে ডাইনির মজা দেখাবো। এখন আমার খুব খিদা লেগেছে। হ্যাঁ সই, আমি তোমার খাবার ব্যবস্থা করছি। পরদিন দুপুরবেলা রোদ যখন মাথার উপর, ঠিক সেই সময় শশী ঈগলের কথা অনুসারে সেই বড় বটগাছের কাছে যায় এবং সেই বটগাছে উঠে গোলকটিকে নামায়। আর সাথে সাথে ডাইনি দৌড়ে শশীর কাছে এসে বলে, আদেশ করুন, আমি আপনার কি সেবা করতে পারি? আমার কিছু করতে হবে না, তবে ঈগলটিকে মানুষ বানিয়ে দাও। এই ক্ষমতা আমার নেই। আমি ওকে মানুষ বানাতে পারবো না, তবে আমার ধ্বংসের পর ওই ঈগল এমনি এমনি মানুষ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তবে ওই ঈগলের পুরো পরিবারকে বন্দি থেকে মুক্ত করে দাও। যা আদেশ আপনার। আর সাথে সাথে ঈগলের সব আপনজন মুক্ত হয়ে যায়। তোমার মৃত্যু কিভাবে সম্ভব আমাকে বলো। আমি বলবো না, তাহলে আপনি আমাকে মেরে ফেলবেন। বল বলছি, নয়তো তোর শরীরে আগুন লাগিয়ে দেবো। ওই আগুন আমার শরীরে লাগিয়ে দিলে কিছু হবে না, গোলকটিকে আগুনে দিলেই আমি মরে যাব। এবার শশী সেই ডাইনির কথা মতো সেই গোলকটিকে আগুনে দেয়, আর ডাইনির সাথে সাথে গায়ে আগুন লেগে যায়, আর সেই সাথে ঈগলটিও মানুষ হয়ে যায়। তারপর নিশির বাবা তার জমিদারি ফিরে পায় আর সবাই সুখে দিন কাটাতে লাগে।